উইকেন্ড মানেই আমার কাছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। উইকডেজ তো আছেই, সেম রুটিন, অফিস, ওয়ার্ক, ট্রাফিক, মেট্রো, বাড়ি, ইকো, হাউস হোল্ড ওয়ার্ক। কিন্তু উইকেন্ড এলে মনে হয় ওকে, এবার একটু ব্রিথ নেওয়া যাক। আজকের ব্লগটায় অ্যাকচুয়ালি খুব একটা সিম্পল উইকেন্ডের স্টোরি। কোনো হিউজ প্ল্যান নেই, কোনো ফ্যান্সি আইটিনারি নেই, জাস্ট এ লিটল শপিং আর কিছু ঘোরাঘুরি, বাড়ি ফিরে রান্নাবান্না, তার সঙ্গে দুবাইয়ের বিউটিফুল ওয়েদার। তো চলুন আজকে আমার সঙ্গে একটা সিম্পল, স্লো অ্যান্ড হ্যাপি উইকেন্ড কাটাই। গেটিং রেডি। সকাল উঠে ভাবলাম আজকে আর বাড়িতে বসে থাকা যাবে না, অনেক জিনিসই শেষ হয়ে গেছে। কিকোকে নিয়ে বেরিয়ে পড়লাম কয়েকটা জিনিস, ছোটোখাটো জিনিসের শপিং করতে। সো আই থট চলো বেরিয়ে পড়ি এবং তোমাদেরকেও দেখাই আমরা কিভাবে উইকেন্ডে শপিংয়ে যাই। উইকেন্ডে দুবাই বেরোতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, মানুষের এনার্জিটাই যেন একটু ডিফারেন্ট থাকে। উইকডেতে যে তাড়াহুড়ো, সেই সেই ব্যাপারটা থাকে না, সবাই একটু রিল্যাক্স, একটু হ্যাপি মুডে থাকে। আর আমি তো বেরিয়ে পড়লেই ন্যাচারালি একটু উইন্ডো শপিং শুরু করে দিই। কী কী দেখলাম, কী কী পছন্দ হলো আর কী কী কিনলাম, সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ। তো ফাইনালি আমরা শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। এখানে এসে প্রথমে ভাবছিলাম শুধু দরকারি জিনিস কটাই নেব, নাথিং এক্সট্রা। কিন্তু আপনারা তো জানেনই, শপিংয়ে গিয়ে নাথিং এক্সট্রা কথাটা প্র্যাকটিক্যালি কোনোদিনই কাজে লাগে না। গেছিলাম শুধু শপিং করতে, বাট অনেক দিন ধরেই আমার আইব্রোটা করা হয়নি। তো সেজন্য ভাবলাম যেহেতু ওয়েস্ট জোনের পাশেই একটা পার্লার আছে, ওখানে গিয়ে থ্রেডিংটাও করিয়ে নিই। তো সেটাও করিয়েই ফেললাম। এখানে না থ্রেডিংয়ে নাই মাত্র 20 দিরাম। 20 দিরাম মানে হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 530 ইন্ডিয়ান কারেন্সিতে। হ্যাঁ, একটু শুনতে বেশি লাগলেও এখানের আজকের ওয়েদারটা অনেস্টলি, মানে ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। কালকে রাতে ইনস্টাতে দেখলাম কিন্তু আবুধাবিতে বৃষ্টি হয়েছে। মাকে বললাম কি বৃষ্টি হয়েছে, মা বললো এখানেও হবে মনে হয়। যদিও বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল। কিন্তু যখন আকাশটা একটু ক্লিয়ার থাকে, লাইটটা সুন্দর হয়, তারপরে চারিপাশে একটা কাম ফিলিং থাকে, তখন দুবাইটাকে খুব সুন্দর লাগে। আমি এই মুহূর্তগুলো খুব এনজয় করি। এখন গাড়িতে আমি কিকো একটু এনজয় করছি দুজনে মিলে, আর ওর বাবা হচ্ছে ক্লিনিং করছে গাড়িটা। ওকে তো একাই গাড়িতে ছেড়ে দেওয়া যায় না, সব জিনিসে হাত দিতে থাকে। সব মানে সব যতগুলো সুইচ আছে, যা আছে সব কিছুতে ওর হাত দেওয়া লাগে। আমি জানি না ও, মানে এগুলো আমাকে জিজ্ঞাসা করে, এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কি হয়? মানে প্রত্যেকটা জিনিস, স্টিয়ারিং থেকে স্টার্ট করে সব জিনিস, সব উইন্ডো সুইচ সবকিছু ও হাত দেয়। Sometimes happiness doesn't have to be something big. এই যে সুন্দর টাইমটা কাটাচ্ছি আমরা ফ্যামিলিতে, এটাই অনেক সুন্দর। একটা সুন্দর স্কাই, একটু ফ্রেশ এয়ার, আর নিজের জন্য, নিজের মানুষের জন্য একটু অর্ডিনারি ডে, দ্যাটস এনাফ। আর এই জন্যই আমি এভরিডে লাইফে ছোট ছোট ক্লিপস ক্যাপচার করতে ভালোবাসি, কারণ পরে ফিরে দেখলে এই সিম্পল মোমেন্টসগুলোই অনেক বেশি মনে থাকবে। মানে যখন অনেকটা টাইম পেরিয়ে যাবে, কিকো যখন আরো বড় হয়ে যাবে, তখন এই ব্লগগুলো যখন দেখবো তখন ভীষণ ভালো লাগবে। কারণ এই জিনিসগুলো তো ধরে রাখা যাবে না, তাই না? তো তারপর সত্যি, সত্যি উইকেন্ডে বাইরে বেরোতে যতটা ভালো লাগে, বাড়ি ফিরে নিজের কমফোর্টেবল স্পেসে ঢোকার ফিলিংটাও কিন্তু ইকুয়ালি মানে ভীষণ সুন্দর। জুতো খুলে রাখা, শপিং ব্যাগ একপাশে রেখে, তারপর ১ কাপ জল, একটু চা, একটু বসা। তারপর মনে হলো ওকে, রান্নাঘরেও তো ঘুরতে হবে। এবং রান্নাবান্না, মানে যতক্ষণে না রান্নাবান্নার কথা ভাবছি, ততক্ষণ দেখছি মা অলরেডি আজকের খাবারটা বানিয়েই রেখেছে। কিন্তু খুব সিম্পল একটা ভেজ খাবার ছিল আজকে, ভেজিটেরিয়ান থালি টাইপের। তো উইকেন্ড হলেও বাড়ির কাজ তো আর থেমে থাকে না। উইকেন্ডের বাইরে যে কিচেনের ডিউটি, যে এভরিডে লাইফের ডিউটি, সেগুলো তো কমপ্লিট করতেই হয়, তাই না? এবার শুরু হলো আমার সেকেন্ড ডে শিফট উইকেন্ড কুকিং। আমি খুব কমপ্লিকেটেড কিছু রান্না করতে ভালোবাসি না। মানে জাস্ট একদম সিম্পল হোমমেড ফুড, যেটা গাট ফ্রেন্ডলি হবে সেরকম টাইপের।
আমার রান্নাবান্নার স্টাইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এতদিনে যে আমি খুব বেশি মসলাদার খাবার খেতে পারি না। আমার নিজের কিছু মেডিকেশন আছে যেগুলো আমি এভয়েড করতে পারি না সেইজন্য। স্পেশালি যখন সারাদিন বাইরে থাকা হয়, আমার ডেস্ক জব, সারাদিন সিটিং থাকে আমার জবে। তো সেক্ষেত্রে আমি যদি খুব মসলাদার কিছু খাবার খেয়ে ফেলি, আমার খুব অসুবিধা হয়। আমার কাছে ফুডটা শুধু খাওয়ার ব্যাপার না। ইটস অল অ্যাবাউট হোম, মেমোরিজ অ্যান্ড কমফোর্ট। একটু সাদা ভাত, একটু ডাল, একটু পাঁপড় ভাজা এটাই আমার কাছে ইনাফ। আগে আলু সেদ্ধ, আলু ভাতে খুব খেতাম, এখন খাই না। মোটা হয়ে যাচ্ছি দিনে, দিনে। যাই হোক, ছোটবেলায় কলকাতায় উইকেন্ড মানেই বাড়ি থেকে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো। কি রান্না হবে, কি খাবো, বাড়িতে কে, কে আসবে এসব। সেই ফিলিংসটা এখন দুবাই থেকেও মাঝে, মাঝে ফিরে আসে। জায়গা বদলেছে, লাইফস্টাইল বদলেছে, সারাউন্ডিংস বদলেছে। কিন্তু কিছু কমফোর্ট ফুড আর কিছু হোম ফিলিং কক্ষনো এগুলো বদলায় না। সেই একই রকম থেকে যায়। কি বলুন? অ্যান্ড ফাইনালি ফুড ইজ রেডি। সারাদিন শপিং, ঘোরাঘুরির পর এই হোমমেড মিলটা সারাদিন পরে যখন খাচ্ছি, মানে ইটস আ পারফেক্ট এন্ডিং অ্যাকচুয়ালি। তারপর honestly, sometimes we don't need a fancy restaurant or expensive dinner. একটা বাড়ির মধ্যে নিজের হাতের বানানো কিছু খাবার, কিছু খাবার যেগুলো সত্যি আমাদেরকে পুরোনো দিনের কথা মনে পড়িয়ে দেয়, সেইগুলোই আরকি। ইভনিং এ আজকে আমি বেরোইনি। কিয়ানকে নিয়ে ওর বাবা পার্কে গেছে এবং ভীষণ সুন্দর টাইমও স্পেন্ড করেছে। এই যে কাপ দেখছেন, নতুন, নতুন কাপ এসছে। আমার এই ব্লাক কাপটা খুব ভালো লেগেছে। কি বলবো যে এত সুন্দর একটা এই যে কাপের সেগমেন্টটা আমার ভীষণ পছন্দের। আবার কিনতে ইচ্ছা করছে। এগুলো না 4.59 95 দিরাম, মানে ওই নিয়ার অ্যাবাউট 5 দিরামের কাছাকাছি। ওই ৳৫৩০ মতন ঐরকমই দাম হবে। ৳৫৩০ ঠিক বললাম? দেখে আমাকে ক্যালকুলেট করে বলতে হবে কত অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এই হচ্ছে এই এই মানে কাপটা আমার খুব পছন্দ হয়েছে। এই ভিলাই কাপটাও ভীষণ সুন্দর। অফিসের জন্য তো ভীষণই সুন্দর। ভাবছিলাম একটা নেবো। বাট এই যে ব্লাক হার্ট ওয়ালা কাপটা এটা আমার বেশি পছন্দ হয়েছে। আপনাদের কোনটা পছন্দ হয়েছে বলুন তো? এই যে মায়ের লরিয়াল, ঘরের জিনিসপত্র, ডিম, মাছ, মাংস সবকিছু কেনা হয়ে গেছে। দেখছেন তো কত শপিং করেছি। অন্য কোনো দিন আমার উইকেন্ড ব্লগে দেখাবো কি, কি আমি উইকেন্ডে জেনুইনলি কিনি। এখন দেখতে পাচ্ছেন ওয়েদারটা, আমি তো মানে জেনুইনলি এত এনজয় করেছি কি বলবো। দিনের ব্যস্ততা, শপিং, কুকিং সবকিছুর পরে এই কোয়াইট ইভনিংটা মানে সামহাউ খুব পিসফুল ফিল হচ্ছিল। লাইফে সবসময় এক্সাইটিং হবে এরকম তো কিছু না। কখনো বিজি ডেজ, কখনো স্ট্রেসফুল ডেজ, আবার কখনো এমন একটা কমপ্লিটলি নরমাল উইকেন্ড আসে যেটার মধ্যে কোনো বড় কিছু ফ্যান্সি ঘটনার সিরিজ নেই। কিন্তু সামহাউ মন ভালো করে দিয়ে যাবে এরকম একটা। অ্যান্ড আই থিংক দ্যাটস বিউটিফুল টু। একটু বাড়িতে থাকা, একটু স্কিন কেয়ার করা, একটু বাচ্চার সাথে সময় কাটানো, একটু নিজের জন্য কিছু ভাবা, কিছু বই পড়া, কিছু জার্নালিং করা এবং আমার তো আয়রন করতে খুব ভালো লাগে। আমার ড্রেস আয়রন করতে আমার স্ট্রেস বাস্টার এর কাজ করে ওটা অ্যাকচুয়ালি। তো সেটা করা, এই যে একটু নিজের মতন করে সময় কাটানো। সময় কাটাতে, কাটাতে ভাবা যে পরের উইকেন্ডটা কিভাবে প্ল্যান করব। বিকজ লাস্ট 2 উইকস আমার ভীষণ হেক্টিক কেটেছে। লেট নাইট সিটিং ছিল। আপ টু 3:30, 4:30 নাইট অব্দি আমি কাজ করেছি। তো এই উইকেন্ডটা আমার একটু ঘুমের বেশি দরকার ছিল। আজ দুপুরেও ঘুমিয়েছি এজন্য। ঘুম না হলে হয়তো হতো না। আর সেজন্যই ভাবছি কালকে একটু হেয়ার কেয়ার, স্কিন কেয়ার মানে সেলফ প্যাম্পারিং ডে রাখবো। কালকেও কোথাও একটা মানে না বেরোনোরই চেষ্টা করব। ঘরে থাকারই চেষ্টা করব। সোমবার থেকে তো আবার অফিস যেতেই হবে। সেজন্য ওই একটু হালকা-ফুলকার মধ্যে যেটুকু বাড়ির আরকি মানে বাড়িতে থেকে কি যেটুকু করা যায় আরকি। এটাই ভাবছিলাম আরকি। আপনাদের কেমন কাটলো এই উইকেন্ডটা? জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে মানে ভীষণভাবে মোটিভেট করে। আর এটাই ছিল আজকে আমার সিম্পল উইকেন্ড ব্লগ। একটু শপিং, একটু দুবাই, একটু কুকিং আর অনেকটা এভরিডে লাইফ। আমি অ্যাকচুয়ালি এই ধরনের অর্ডিনারি মোমেন্ট ক্যাপচার করতেই ভালোবাসি। কারণ জীবনটা শুধু তো বিগ মোমেন্টস, বিগ অ্যাচিভমেন্টস দিয়ে তৈরি, তাই না?
একটু ছোট, ছোট মুহূর্তগুলোই আমাদেরকে মনে পড়িয়ে দেয় আমাদের এভরিডে লাইফ। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। উইকেন্ড কেমন যাচ্ছে জানাতে ভুলবেন না। আর আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম